একটা কথা, আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং না, যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে। সত্যি? তাহলে তুই ছোট্ট ছেলের আইডিতে কই পরপর 3টে স্ট্রাইক মেরে দেখা, তারপর দেখি তোদের বন্ডিংটা কেমন থাকে। মাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। তুই পন মারাগা। আর একটা জিনিস ভেবে খুব ভালো লাগে, নিজেদের খুব গর্বিত মনে হয় যে আইরনিক অংশুর চ্যানেলে পরপর 3টে স্ট্রাইক মেরে আইডিটার পুরো গান মেরে দিয়েছে। তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়, কারণ ওনার শাশুড়ি মায়ের পাটা খুব পছন্দ, আই মিন পায়ে চুমু খেতে খুব পছন্দ করে। এটা কিন্তু আমি বলছি না, তিথি নিজেই বলছে। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয়, এটা একটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যে মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। কেন অংশু দাদা কি এমন কাজ করে যে তার বউর কপালটা খারাপ হবে? আয়রনিক অংশুকে দেখে কি মনে হয় যে সোনাগাছির ঠিকাদার? অন্তত তোদের থেকে অনেক গুড পারসন। তোদের মতন তো এসে সোশ্যাল মিডিয়ায় চাটাচাটির ভিডিও বানায় না, হাবাসের ভিডিও বানায় না। কি সব ভালো তো। তো হে গাইস, আই এম কৌশিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেলুদা 7863। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি হতে চলেছে। চলো বিছনাবকে ভাট চ্যাংলামো করি স্টার্ট। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়, উনি ওটাতে খুশি, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, মানে তোর পায়ে চুমু খেলে তোর শাশুড়ি মা খুব খুশি হয়, তাই তো? না না, তাহলে ঠিক আছে, কারণ সন্তান হিসাবে সবারই তো কর্তব্য যে তার বাবা মাকে খুশি রাখা। উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, জিনিসটা ভালো লাগে না মানছি, বাট একবার ফেসটা দেখো, দিব্যি হাসি খুশি, কোনো বোরিং ফিলই নেই। তাহলে কি করে বুঝবো যে তোর ভালো লাগছে না? বাট তুমি যদি কাউকে সেখানে ইনসাল্ট করো, এটা কিন্তু সম্পূর্ণ ইল্লিগাল। এটা আমি বলছি না, এটা গুগল বলছে। বাবা, তোর তো দেখছি গুগল সম্পর্কে খুব অভিজ্ঞতা। না মানে হতেও তো পারে যে দাদা একটু গুগল বেশি ইউজ করে। रहा नहीं जाता। রিসার্চ করে নাও আর সবকিছু জেনে বুঝে তো ভিডিও করতে বসো ভাই। পাপন যেই হোক না কেন। আরে দাদা, আগে সর্দিটা কেড়ে নাও, তারপরে ভিডিও করো। ইউটিউব তোমাকে ভিডিওটা দেয়নি কেন বলো তো? তুমি আমাদের ভিডিও ক্লিপ ইউজ করেছো তাই, আর সেটাতে আমাদের অধিকার আছে স্ট্রাইক দেওয়ার। তাই সাব্বাস, যেই রোস্টারদের পা চেটে বড় হলি, আর আজ সেই রোস্টারদেরই স্ট্রাইক মারছিস। আমাদের নিয়ে রোস্ট করে, তাদেরকে নিয়ে একটাই কথা বলবো, মানে বলবো কি, তোমাদের কাছে আমরা করে যাও, আমাদের কোনো আপত্তিই নেই তাতে। এত কিছু বলো না, শুধু বলো যে লটস অফ লাভ ফ্রম আস। তো দেখো, সাধ্য বাড়ির ব্লগারের মতন সেম টু সেম সেই মালটাও রোস্টারদের পা চেটে বড় হলো, আবার ঘুরে সেই রোস্টারদেরই জুতো চাটার জন্য বলছিল। আর তোরাও ঠিক তেমনই, যাদেরই পা চেটে বড় হলি তাদেরই ঘুরে স্ট্রাইক মারছিস। লজ্জা লাগা দরকার। টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে, আমি তাদেরকে চিনেছি, তারা যে কতটা পিওর। হাসালি তুই, তোর চ্যানেলের ফ্যামিলি মেম্বাররা এতটাই প্রিয় যে তোর কমেন্ট বক্স তো পুরো ভর্তি করে দিয়েছে। আর পুরো কমেন্ট বক্সের মধ্যে জনপ্রিয় কমেন্ট হচ্ছে আনসাবস্ক্রাইব। আরও তো মাঝে মাঝে খিস্তি আছে। আমাদের একটা ভিডিও খারাপ, যেটা হচ্ছে গেস দ্য বডি পার্ট চ্যালেঞ্জ একটা ছিল, যেটা তখন আমাদের মনে হয়েছিল, কারণ তখন আমাদের বয়সটা অনেকটা অল্প ছিল, তখন কচি বয়সে কুরকুরানি উঠেছিল, তখন মনে হয়েছিল এরকম চ্যালেঞ্জ বা এরকম ফানি জিনিস দেওয়া উচিত, তাই বানিয়েছিলাম। কিছু ভালো কাজ করবো। হ্যাঁ, যেমন এইগুলো চাটাচাটির ভিডিও। আমরা যেরকম ভাবি যে আমরা কালকে উঠে একটা ভালো জায়গায় যাবো, এই জায়গাটা তোমাদেরকে শেয়ার করবে, তো তোমরাও যেতে পারো। কিছু হ্যাঁ দেখো, এরাও চাটাচাটির ভিডিও করছে, তোমরাও দেখো, তোমরাও দেখে শেখো, এবং তোমরাও চাটাচাটির ভিডিও বানাও, দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। দিদি, তোমরা ওই দাদাটাকে যখন টেক্সট করতে পারলে, একে কেন টেক্সট করলে না, বলতেই পারো। এবার কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার, যে আমি কাকে টেক্সটটা করছি। আমরা এমন একটা ভাব করছি যেন বিশাল যোগ্যতা, চ্যানেলে 200-300 মিলিয়ন সাবস্ক্রাইবার। এবার তোমরা ভেবে দেখো যে কার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো। আজকের তোমরা ভোট দিয়ে বড় করলে, আই মিন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আজ বড় করলে, আর আজ সে ঘুরে তার যোগ্যতার সাথে অন্যদের যোগ্যতা বিচার করছে। একবার তোমরা ভেবে দেখো যে কতটা নোংরা মানসিকতা হলে এইরকম কথা বলে। আমরা কারো কাছে ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। তুই পন মারাগা। আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং, যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে। সত্যি? তাহলে তুই ছোট্ট ছেলের ভিডিওতে পরপর 3টে স্ট্রাইক মেরে দেখা, দেখি তাহলে তোদের কেমন বন্ডিং থাকে।
কারোর নাম না নিয়ে, কারোর ফুটেজ না ইউজ করে এই যে জ্বালানো যায় না, যে তোমার জ্বলছে, বুঝতে পারছো তো, জ্বলছে তো, কারোর নাম না নিয়েও, কারোর ভিডিও না করেও না তোমাদের জ্বালানো যায়। রোস্টার এটাকেই বলে। এতদিন বাংলা রোস্টিংয়ে আমি ছোট্ট ছেলেকে বেস্ট রোস্টার বলে মনে করতাম, আর এখনও করি। আর আজ চিনলাম যে সত্যিকারের রোস্টার কাকে বলে। কারোর ক্লিপ ইউজ করবো না, বাই দ্য ওয়ে, আমাদের কি তিথি তুষার সিরিজ চ্যানেলটা আমরা কি রোস্টিং চ্যানেলে পরিবর্তন করে দেবো? কারোর নাম না নিয়েও, কারোর ভিডিও না করেও না তোমাদের জ্বালানো যায়। রোস্টার এটাকেই বলে। আর সত্যি বলতে ক্যারিমিনাটরি যদি বাংলা বুঝতো তাহলে তো এই ভিডিও থেকে কেঁদেই ফেলতো। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের কার মতন টাটা।